নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকের যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাকে যারা ঘৃণা করে তারা এখন কেমন অনুভব করছে। ওকে, অ্যান্ড এটাও দেখবো যে তাদের এখন বর্তমান পরিস্থিতি কি রয়েছে এবং তারা কি আলোচনা করছে সেটাও দেখবো। ওকে, এটা জেনারেল রিডিং এবং এটা টাইমলেস রিডিং, তো তোমরা যখন ইচ্ছা দেখতে পারো। কোনো রকমভাবে তাদের ম্যারেজ লাইফে এবং বিবাহিত জীবনে স্পেসিফিক্যালি একটা বড় পরিবর্তন হয়েছে। কোনো রকমভাবে তোমার হেটার্সরা যদি মানে বিবাহিত জীবনে মেন ক্যারেক্টার ছিল আর কি, মানে তাদের কথাতেই আর কি তাদের হাজব্যান্ড বা ওয়াইফ চলতো, তো সেই ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বা তাদের কথাতে মানে তাদের ছেলেমেয়েরাও খুব চলতো, শুনে চলতো, তো সেই জায়গাটায় কিছু পরিবর্তন হয়েছে। তাদের এখন সিচুয়েশন এটাই চলছে বর্তমানে। ওকে, অ্যান্ড তোমার যে হেটার্সরা রয়েছে, তোমাকে যারা পছন্দ করে না, তারা এই সময় তোমাদেরকে এইভাবেই দেখছে যে তোমরা কোনো কাজ টাজ করো না, কোনো কাজ না করেই টাকা পয়সা প্রচুর জমিয়ে নিয়েছো, টাকা পয়সা প্রচুর রয়েছে তোমাদের। ওকে, অ্যান্ড হাসি ঠাট্টা অবশ্যই চলছে তোমাদের ব্যাপারে। তোমাদের মানে ব্যাপারে যখনই কথা বলছে তখনই হাসি ঠাট্টা করছে। তারা নিজেরাও জানে যে অ্যাকচুয়ালি তোমাদের ব্যাপার নিয়ে হাসি ঠাট্টা করার কোনো মানেই হয় না, বাট তাও তাদের যেটা স্বভাব সেটা তারা করবে এবং করছেও। এবং তারা বিভিন্ন জায়গার সাথে বিভিন্ন লিঙ্ক খোঁজার চেষ্টা করছে যে হ্যাঁ এটা বলেছিল, তার মানে এটা থেকে এই জিনিসটা হতে পারে, ওটা থেকে ওই জিনিসটা হতে পারে। তো এইভাবে তারা বিভিন্ন রকম কথাবার্তা বলছে এবং তাদের কিছু জিনিস ওকে অনেক মানুষই জানে যে তারা কিভাবে এই জায়গায় পৌঁছেছে বা কিভাবে অন্য মানুষদের সাথে ব্যবহার করেছে বা কি করেছে। ওকে, তো সেই কারণে সেই জিনিসগুলোও তাদেরকে এখন বিভিন্নভাবে এফেক্ট করছে, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলছে। ওকে, আগে তোমাদের হেটার্সরা যদি মানে 100% মানুষদের কাছ থেকে মানে ভালোবাসা পেত বা 100% মানুষের সাপোর্ট পেত, সেই জায়গাতে এখন আর 100% নেই। সাপোর্টটা 80-20-তে কিন্তু ভাগ হয়ে গেছে। ওকে, অ্যান্ড তোমাদেরকে তারা ইগোসেন্ট্রিক বলছে, যে তোমাদের প্রচুর ইগো রয়েছে, প্রচুর অহংকার রয়েছে। ওকে, অ্যান্ড কোনো রকমভাবে তোমাদের যে অ্যানসেস্টার রয়েছে, তোমাদের অ্যানসেস্টার এবং তোমাদের যে স্পিরিট টিম রয়েছে, তারা কিন্তু তোমাদেরকে প্রচুরভাবে হেল্প করে, সেটা তারা বিভিন্নভাবে জানে। ক্রো স্পিরিটের সাথে তোমাদের একটা স্পেশাল কানেকশন রয়েছে, সেটাও তারা কিন্তু ফিল করতে পারছে। ওকে, অ্যান্ড তোমরা প্রচুর কনফিডেন্ট পারসন, তারা দেখছে এই সময় তোমাদেরকে। যদি তোমরা আগে কোনো রকমভাবে তোমাদের মধ্যে কনফিডেন্সের অভাব থাকতো, তো সেই জিনিসটা তারা দেখছে যে চেঞ্জ হয়ে গেছে। ওকে, অ্যান্ড কোনো রকমভাবে তোমাদের এই রকম সিচুয়েশন দেখে কিন্তু তারা কিন্তু হ্যাপিতে নেই, তারা কিন্তু খুব দুঃখেই রয়েছে। স্পেসিফিক্যালি তোমাদের কেরিয়ারের ব্যাপারে তারা যেরকম টাইপের আশা করে সেই জিনিসটা হচ্ছে না কোনোভাবে। তোমরা যে কাজ করছো সেই কাজটা তারা একদমই বন্ধ করতে চায়। তোমরা অনেকেই কোনো রকম ওয়ার্ক এরিয়ার কোনো একদম ফার্স্টের দিকে রয়েছে আর কি, ইনিশিয়াল স্টেজে রয়েছে, এবং সেই জায়গাতেই বলে না যে একদম মানে কুড়ি উঠছে, তো কুড়িটাকেই মানে কেটে বাদ দিয়ে দাও যাতে সেটা ফুলে পরিণত না হতে পারে। ওকে, তো সেই জিনিসটাই তারা বারবার চেষ্টা করেছে, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না তাদের ক্ষেত্রে আর কি। অ্যান্ড কোনোভাবে যেটা বললাম যে তোমরা প্রচুর টাকা পয়সা জমিয়ে নিচ্ছ এবং সেটা বুঝতে পারছে না। তারা ভাবছে কাজ না করে কি করে এত টাকা পয়সা তোমাদের আসছে, এবং তোমরা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট সেটাও তারা আলোচনা করছে, এবং তারা কোনো মতেই ভালো অনুভব করছে না। মানে একটা হয় না যে একটা অশান্তি, অস্বস্তি, সেরকম টাইপের একটা ফিলিংস আমি পাচ্ছি তোমাদের হেটার্সদের থেকে। মানে সেটা বলে বোঝানো যাচ্ছে না, মানে কি যে চাইছে তারা, নিজের থেকে চাইছে কি সেটাও বুঝতে পারছে না, আর এদিকে তোমার কিভাবে কি করবে সেটাও বুঝতে পারছে না। মানে একটা দিশাহীন ভাবে যেন তারা ঘুরে বেড়াচ্ছে। ওকে, এবং তোমরা যে গাছটা মানে লাগিয়েছিলে সেটার খুব যত্ন সহকারে তোমরা এগিয়ে নিয়ে যাচ্ছ, দেখতেই পাচ্ছ তোমরা খুব যত্ন সহকারে তোমরা যে জিনিসটা করছো, ধীরে ধীরে মানে স্টেপ বাই স্টেপ তোমরা এগিয়ে যাচ্ছ, ওয়ান স্টেপ অ্যাট আ টাইম নিচ্ছ এবং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছ। তো সেই জিনিসটাও তাদের পছন্দ হচ্ছে না যে এত রকমভাবে তোমাদেরকে তারা বিভিন্ন রকম প্রবলেম দিল, এবং স্পেসিফিক্যালি তোমাদের যাদের কোর্টে কেস চলছে, তো সেটা নিয়েও তাদের চিন্তা রয়েছে যে তোমাদের যে কোর্টে কেস চলছে এইসব, তো কি করে তোমরা মানে এত বেশি কনফিডেন্ট রয়েছো, এত বেশি পজিটিভ মাইন্ডসেট বহন করে চলছো,
ওকে, সেটাও তারা কিন্তু ভাবছে। এবং অনেকের ক্ষেত্রে তোমাদের যাদের স্পেসিফিক্যালি প্রেগনেন্সি ডিলে চলছে, তো তোমাদের ব্যাপারে তারা অনুভব করছে যে তোমরা কোনো রকমভাবে ড্রিঙ্কস করো, স্মোক করো, এই কারণে তোমাদের প্রেগনেন্সি ডিলে হচ্ছে, প্রেগনেন্সিতে প্রবলেম হচ্ছে। ওকে, এটা তারা সবাইকে রটিয়ে বেড়াচ্ছে, যে কারণ তারা মানে কোথাও শুনেছে যে বেশিরভাগ ক্ষেত্রে যাদের প্রেগনেন্সি ডিলে হয় বা মানে প্রেগনেন্সিতে কিছু প্রবলেম হয়, এখনকার যুগের মহিলাদের এই কারণেই হয় কারণ তারা ড্রিঙ্কস করে, স্মোক করে। বাট সবার ক্ষেত্রে তো এই কারণ না, কিন্তু তোমাদের ক্ষেত্রে এটা, এরা আর কি তোমাদের হেটার্সরা এই কথাটাই বলতে চাইছে তোমরা এরকম ড্রিঙ্কস করো, স্মোক করো, তাই তোমাদের এরকম প্রেগনেন্সিতে কিছু ডিলে হচ্ছে। ওকে, বাট সত্যি কথা যেটা, সেটা হচ্ছে তারা কিন্তু ড্রিঙ্কস করে, এটা একদম কনফার্ম মেসেজ। তোমরা যদি জেনে না থাকো তো একদম কনফার্ম মেসেজ, তারা কিন্তু ড্রিঙ্কস করে। অনেকে এটাকে তন্ত্র সাধনার নাম দিয়ে ড্রিঙ্কস করে। ওকে, যে আমাকে তো ড্রিঙ্কস করতেই হবে, আমি তো মানে রাত জেগে কাজ করি এবং তন্ত্রের কাজ করি, এ কাজ করি, তো আমাকে তো ড্রিঙ্কস করতেই হবে, তো কিছু করার নেই, নাহলে আমি টানতে পারবো না। বিভিন্ন লোক বিভিন্ন রকম লজিক দিয়ে দেয়, ফ্যাক্ট দিয়ে দেয়, নিজের শখ আহ্লাদ পূরণ করার জন্য এসব দেয়। অনেকে তো বাবার নাম নিয়েও এরকম টাইপের কথাবার্তা বলছে যে হ্যাঁ আমি তো মহাদেবের ভক্ত, আমাকে তো খেতেই হবে। আর অনেকে বলছে, তোমরা যদি স্পেসিফিক্যালি মহাদেবের ভক্ত হও, তারা বলছে তোমরা ড্রিঙ্কস করো, স্মোক করো, গাঁজা খাও, তো এরকম টাইপের কথাবার্তাও তারা বলছে তোমার হেটার্সরা। ওকে, তো মানে আসল যে সাধনা, আসল সাধনাটা এমনই সাধনা যেখানে তো মানে ড্রিঙ্ক স্মোক এইসবের প্রয়োজন পড়েই না। কারণ কারোর যদি সত্যিকারের ভক্তি থাকে, ভালোবাসা থাকে, সে এমনিতেই ঘোরেই থাকে। মানে ড্রিঙ্ক স্মোক করলে যে ঘোরটা মানুষের আসে আর কি, যে মানে নেশা অবস্থায় যে মজাটা মানুষ অনুভব করতে পারে, সেই অনুভূতিটা মানে কোনো ভগবানের প্রতি ডেডিকেট হলে সে এমনি অনুভব করতে পারে। সেটার জন্য এক্সট্রা করে ড্রিঙ্ক স্মোকের প্রয়োজন হয় না, অ্যাকচুয়ালি সেটাই সাধনা। বাট এরা সেই জিনিসটাকে একদম অন্য রকমভাবে নিয়ে অন্য রকম ভাবে দেখাচ্ছে আর কি। এবং এদের যে স্পেসিফিক্যালি ছেলেমেয়ে যারা রয়েছে এবং একটু বড় রয়েছে, অনেকে বিবাহিত, তারাও বলছে যে হ্যাঁ মানে এইসব মানে পুজো পাঠ বা তন্ত্রমন্ত্রে তো ড্রিঙ্কস মানে এটা একদম মেন জিনিস আর কি, এরকম টাইপের কথাবার্তা চলছে। তো এইসব নিয়ে প্রচুর কথাবার্তা চলছে। এবং অনেকে বলছে যে তোমার হেটার্সরা, যে তোমাদের ক্যাশ তো প্রচুর রয়েছে, টাকা পয়সা প্রচুর রয়েছে, কিন্তু তোমরা লোনলি, তোমরা একা থাকো, তোমাদের তাদের মতো এরকম একটা বড় গ্রুপ নেই যেখানে তোমরা চর্চা করতে পারবে, যেখানে তোমরা লোকের নামে একটু দু চারটে কথা বলতে পারবে। তো সেটাও বলছে যে ঠিক আছে, ক্যাশ থাকতে পারে তোমাদের, কিন্তু আমাদের যে মানে পাওয়ারটা রয়েছে, মানে এত মানুষ যে আমাকে সাপোর্ট করে, এত মানুষ যে আমাকে দেখে, এত মানুষ যে আমাকে ভালোবাসে, কারণ আমি প্রত্যেক সময় তাদের সাথে কানেক্ট করতে পারি, ম্যানিপুলেট করতে পারি অন্য যারা রয়েছে। ওকে, মানে স্পেসিফিক্যালি তোমাদের নামে খারাপ দুটো কথা বলতে পারি এবং তোমাদের নামে কিছু মিথ্যে রটাতে পারি, যার কারণে আমি বারবার অ্যাট্রাক্ট করি এইসব মানুষদেরকে আমার দিকে। কারণ সবাই কিন্তু অন্যের নামে খারাপ শুনতে পছন্দ করে। আর যখন কেউ দেখে যে হ্যাঁ কারোর লাইফ খুব ভালো চলছে, স্পেসিফিক্যালি তোমাদের লাইফ যাদের খুব ভালো চলছে, শান্তিতে রয়েছে স্পেসিফিক্যালি, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের আরোই মানে ভালো লাগে, তোমার হেটার্সদেরও ভালো লাগে। এবং হেটার্সদের মানে হেটার্সদের সাথে যারা মেশে আর কি, তোমার হেটার্সদের সাথে, তো তাদেরও ভালো লাগে যে হ্যাঁ ঠিক আছে, মানে মিথ্যে হলেও তোমার নামে যদি মিথ্যে কথা বলেও তোমাকে মানে খারাপ দিকটা তোমার দেখানো যায়, সেটা তাদের মনকে শান্তি দেয়। হ্যাঁ ঠিক আছে, আমাদের মতোই, এক্সট্রা কিছু ভালো নেই, ভালো কিছু চলছে না, এটা বলেই তারা নিজের মনকে শান্তি দেয়। কিন্তু তারা কখনোই চেষ্টা করে না যে তাদের নিজেদের লাইফটাই কি করে উন্নত করতে পারবে। ওকে, তো সেটাই আর কি, মানে এদের যে ফান, মানে মজা মজা করাটাও, যে এত মানুষের সাথে মজা করছে, সেটাও তারা কিন্তু খুব মানে ভালোভাবেই দেখে যে হ্যাঁ আমরা মজা করতে পারছি, এরা তো মজা করতে পারছে না, আমরা বেশ এধার ওধার করতে পারছি, এর ওর নামে গসিপ করছি, কোনো প্রবলেম নেই। হ্যাঁ মাঝে মধ্যে একটু এর নামে ওর নামে কথা বলতে যে একটু একটু ঝামেলায় জড়িয়ে পড়ি, কিন্তু সেটা খুব একটা বড় ব্যাপার না। যতটা আনন্দ, যতটা মজা আমি এই দিক থেকে পাই, সেটা এরা পায় না। তো সেটাই। আর তোমরা ফান করো, মানে মজা করো, কিন্তু ক্যালকুলেটেড ওয়েতে। তো সেই জিনিসটা বলছে যে মজা ওরকমভাবে ক্যালকুলেটেড ওয়েতে করা যায় না। যেমন অনেকের ধারণা আছে যে প্রেম আর কি ওরকম দেখে হয় না, তো সেই হিসেবে আর কি এদেরও একটা ফ্যাক্ট রয়েছে যে মজা এরকম ক্যালকুলেটেড ওয়েতে করা হয় না। বাট এটা তাদের দিক থেকে অবশ্যই ক্যালকুলেটেড, কিন্তু যারা মজা করছে তারাও ক্যালকুলেটেড ওয়েতে করছে না। বাট হ্যাঁ,
তোমাদের মনে হয় যে হ্যাঁ সব কিছুর লিমিটে করা দরকার রয়েছে, তো তোমরা সেই জায়গায় লিমিটে করো, আর যে জায়গায় লিমিটলেস দেখানোর অ্যাকচুয়ালি প্রয়োজন আছে সেই জায়গায় তোমরা লিমিটলেসে থাকো। তো সেই জিনিসটা ব্যালেন্স তারা বোঝে না, তো এটা বোঝা সম্ভব না, কারণ তারা হেটার্স। ওকে, তাদের উপাধিটাই হেটার্স, তো সেই হিসেবে এটা সম্ভব না। ওকে, অবভিয়াসলি তোমাদের প্রতি জেলাসি রয়েছে, হেটার্সদের যেটা মেন সেই জিনিসটা জেলাসি, সেটা অবশ্যই রয়েছে তোমাদের প্রতি, এতে কোনো সন্দেহ নেই, তোমরা দেখতেই পাচ্ছ একদম। আর তোমার অনেক থাকে যে শুধু হেট করে, শুধু ঘৃণা করে, ওকে, শত্রুতে পরিণত হয় না। কিন্তু তোমাদের হেটার্সদের আমি দেখতে পাচ্ছি যে তোমাদের হেটার্সরা শুধু হেটার্স পর্যন্তই সীমিত না, মানে ঘৃণা পর্যন্তই থেমে নেই, তার আগে এগিয়ে গেছে, তারা সেই ঘৃণাটাকে শত্রুতাই পরিণত করেছে। ঠিক আছে, একটা হয় যে শত্রু, এ আমার শত্রু, তারপরে আমি একে ঘৃণা করতে শুরু করেছি। ওকে, মানে কেউ একটা কিছু হয়েছে তারপরে ঘৃণা করতে শুরু করেছি, এরা প্রথম থেকে ঘৃণা করতে শুরু করে তোমাকে মানে টার্গেট করে একদম হেটার্স বানিয়ে, মানে সরি এনিমি বানিয়েছে, হেটার্স থেকে একদম এনিমি বানিয়েছে তোমাদেরকে টার্গেট করে। তো সেই জিনিসটা এদের মধ্যে রয়েছে, এবং এরা কোনো রকমভাবে তোমাদের কাছ থেকে কিছু কাজ মানে নিতে চায়, মানে কিছু নিতে চায় তোমাদের কাছ থেকে। আর তোমরা আর এরা যদি মানে একই ফিল্ডে থাকো, মানে তোমাদের যদি ওয়ার্ক এরিয়ার কোনো পার্সন এরা হয়, তোমরা জানো, তো সেই ক্ষেত্রে আমি দেখতেও পাচ্ছি এখানে অনেকেই ওয়ার্ক এরিয়ার রয়েছে তোমাদের, যারা স্পেসিফিক্যালি তোমাদের যদি কোনো চাকরি করো কোম্পানি বা গভর্নমেন্ট, তো তোমাদের বেতন তারা খুব ভালোভাবে জানে, এবং তোমাদের যদি এক্সট্রা কিছু বিজনেস থাকে, সব কিছু থাকে, সেগুলোরও ব্যাপারে তাদের মোটামুটি খবর রয়েছে। তো তাদের মানে সবসময় তোমাদের টাকা পয়সার ব্যাপারে খুব চিন্তা ভাবনা রয়েছে, এবং তোমরা কোথা থেকে কি দিক থেকে ইনকাম করছো এবং সেটার খোঁজ খবর রাখা, এগুলো তোমার পেছনে আর কি মোটামুটি স্পাই টাইপের কাজ করে এরা। অ্যান্ড তোমাকে এরা সবসময় চেষ্টা করে যে তোমার দ্বারা সমস্ত কাজ আদায় করে নেওয়ার। ওকে, যে তুমি সমস্ত এদের কাজ করে দেবে আর এরা মোটামুটি বসে থাকবে। তোমাদের ওয়ার্ক এরিয়ার অনেক পার্সন এই কারণেও পছন্দ করে না, স্পেসিফিক্যালি মেন ফ্যাক্টর যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে তোমাদের টাকা, তোমাদের স্টেবিলিটি। ওকে, সেই জিনিসটা তোমাদের হেটার্সরা একদমই পছন্দ করে না, যে তোমরা এত স্টেবল কি করে। ওকে, অ্যান্ড তোমাদের অবভিয়াসলি বুদ্ধিমত্তা, তোমাদের মানে বুদ্ধি প্রচুর রয়েছে, সেই জিনিসটাও তোমাদের হেটার্সরা একদমই পছন্দ করে না। এবং তোমাদের হেটার্সদের পরিস্থিতি তোমরা দেখতেই পাচ্ছ, তাদের কোনো রকমভাবে মাথা প্রচুরভাবে যন্ত্রণা হচ্ছে, তাদের মানে চোখে ঘুম নেই, মানে তাদের যে কোনো সময় তাদের কোনো ঘুম হয় না। আগে এরা খুব ভালোভাবে ঘুমোতে পারতো, এবং এরা দেখতো যে তোমরা মানে জেগে আছো বা তোমাদের কোন রকমভাবে তোমরা অতিরিক্তভাবে ওভারথিঙ্ক করছো বা কিছু, এখন এরা দেখে যে তোমরা নিশ্চিন্তে ঘুমাচ্ছ, নিঃসন্দেহে, মানে কোনো রকম প্রবলেম নেই, সব কিছু মানে তোমাদের জীবনের সলভ হয়ে যাচ্ছে, আপনা থেকেই সলভ হয়ে যাচ্ছে, তোমরা কোনো ওয়ার্ক করছো না, যেটা এদের মেইন আর কি দুঃখ হচ্ছে, তোমরা কোনো কাজ করো না, বিনা কাজ করেই সব কিছু তোমরা পেয়ে যাচ্ছ, আর এদেরকে অনেক বেশি ওয়ার্ক করতে হচ্ছে। ওকে, দেখে নেব কি আর চর্চা কি চলছে তোমার নামে। তোমাদের ব্যালেন্স করাটা তোমাদের এদের খুব পছন্দ হয়, এরা কিন্তু তোমাদের কাছ থেকে জানতেও আসতে পারে যে তোমরা কিভাবে ব্যালেন্স করো। ওকে, অ্যান্ড এরা তোমার দেখা দেখি অনেক কিছু চেষ্টাও করেছিল, ব্যালেন্স করে সব কিছু করার চেষ্টাও করেছিল, কিন্তু সেটা বেশি দিন এরা করতে পারেনি। এবং তোমরা স্টার, ওকে, অ্যান্ড তোমরা কোনো রকমভাবে হিল হচ্ছ, তোমাদের পাস্ট ট্রমা, পাস্ট ব্যাগেজ, এইসব থেকে তোমরা কোনো রকমভাবে হিল হচ্ছ, সেটাও কিন্তু তারা খুব ভালোভাবে দেখছে। তোমাদের যে আনহেলদি ইমোশনসগুলো ছিল সেই জায়গাগুলো থেকে তোমরা নিজেদেরকে কিন্তু বের করে আনার চেষ্টা করছো, এবং অনেকেই সেই জায়গা থেকে প্রায় বেরিয়ে এসেছো। আর অনেকের ক্ষেত্রে আর 1%, অনেকের ক্ষেত্রে আর 10% বাকি আছে তোমাদের যে হিলিংটা চলছিল সেটার মানে শেষ হতে আর কি। ওকে, তবু এটা টাইমলেস রিডিং, সবার জন্য কিন্তু পার্সেন্টাইজ সেম হবে না, এটা তোমাদের উপর ডিপেন্ড করবে, তোমরা জানবে। বাট মোস্ট অফ দ্য পিপল, তোমরা যারা দেখছো আমার ভিডিও প্রত্যেকদিন ফলো করো, অবভিয়াসলি তোমাদের হিলিং প্রায় শেষের দিকে 10%, আর অনেকের ক্ষেত্রে 1%। তো আমি দেখে নেব একটা চ্যানেল মেসেজ তোমাদের জন্য, তাদের থেকে, তোমাদের হেটার্সদের থেকে, তারা অ্যাকচুয়ালি তোমাদেরকে এই মুহূর্তে কি বলতে চায়। ওকে, তো তারা অ্যাকচুয়ালি এই সময় বলতে চায় যে তোমাদের কাছে কি করে আসবে সেটা নিয়ে তারা খুব চিন্তায় রয়েছে। অ্যান্ড এরা কোনোভাবেই তোমাদের সাথে পরিষ্কারভাবে ফ্লুয়েন্টলি কোনো কথাবার্তা তারা বলতে পারছে না, বলতে পারবেও না। তারা হয়তো কোনো রকম কিছু বলতে যায়, কিন্তু ভাবে এক সময় যে অনেক মানে কনফিডেন্ট
হয়ে তারা ভাবে যে সব কিছু বলে ফেলবে, কিন্তু যখনই তোমার সামনে আসে তখনই অনেক কথা আর বলে উঠতে পারে না। এরকম টাইপের সিচুয়েশন বারবার তারা ফেস করছে, এবং এরা হয়তো কথাবার্তা বলা শুরুই করে না, মানে শুধু ভাবে যে তোমার কাছে যাবে, তারপরেই আর ভাবে যে না যাবে না। তো খুব মানে দোটানাই রয়েছে, দেখতেই পাচ্ছ টু অফ পেন্টিকেলস দোটানাই রয়েছে তোমাদের সাথে, যখনই তোমাদের কথা যখনই ভাবে যে কি করে তোমাদেরকে সব কথা বলবে। ওকে, অ্যান্ড কারণ এরা জানে যে এরা যা যা করেছে, যা যা রটিয়েছে, যা যা বলেছে সবই তোমরা জানো, কিছুই গোপন নেই। ওকে, তবে এদের ফোকাস আগেও তুমি ছিলে, এদের ফোকাসে তুমি আগেও ছিলে, এখনও আছো, পরেও থাকবে, এটা এরা বলতে চায় যে ফোকাস তো তুমিই থাকবে। এরা নিজের ওপর ফোকাস কোনোদিন দিতে পারবে না, বারবার চেষ্টা করে এরা সব দিক থেকে ফোকাস সরিয়ে নিজের ওপর দেওয়ার, কিন্তু সেটা সম্ভব হয় না। ওকে, অ্যান্ড এরা সব সময় তোমাকে যখনই নোটিস করে তখনই দেখে যে তোমরা সব কিছুই জানো, কারণ তোমরা যখন এদের চোখের দিকে তাকাও না, এদের মনে হয় যেন এদের ভেতরের সমস্ত জিনিস তোমরা দেখে নিয়েছো, এদের সমস্ত দুঃখ ওই হাসি মুখের মধ্যে না, সমস্ত দুঃখ তোমরা দেখে নিয়েছো। এদের যে ওভার কনফিডেন্ট যে ব্যাপার রয়েছে না, এরা বুক ফুলিয়ে যে হাঁটার ব্যাপার রয়েছে যে হ্যাঁ আমি সব জানি, আমি সেরা। ওকে, তো সেটা যেন তোমরা দেখে নিয়েছো। এবং এরা তোমাকে যারা পছন্দ করে না, তারা তোমাদের হাইট নিয়েও কথা বলে, তোমরা যারা বেটে আছো একটু তাদের চোখে আর কি, তাদের তুলনায়, তো তোমাদেরকে মানে অনেক উল্টোপাল্টা টাইপের কমেন্ট করে। আর যারা ধরো রোগা আছো একটু, তাদের তুলনায় তাদেরকেও উল্টোপাল্টা কমেন্ট করে। বা তোমরা যদি মোটা রয়েছো, মানে এরকম আর কি, হেলথ নিয়ে, বা তোমাদের যদি গায়ের স্কিন কালার ডার্কার হয় তো সেটা নিয়েও বলে। কিন্তু অবভিয়াসলি তারাও খুব ভালোভাবে জানে যে তাদের যতই হাইট থাক আর যতই তাদের চেহারা থাক, বা তারা রোগা হোক কি তারা কালো হোক, মোটা হোক, যেমনই হও না কেন, তো সেক্ষেত্রেও তোমরা পারফেক্ট, কারণ তোমরা কাউকে জাজ করতে যাও না। আর যারা জাজ করতে যায় না, তাদেরকে যদি কেউ জাজও করে, সেটা তাদের গায়ে লাগার কোনো মানেই হয় না, কারণ তারা ভেতর থেকে পরিষ্কার। তো সেই জিনিসটা কিন্তু তারা খুব ভালোভাবেই বোঝে, এবং তাদের ভেতরে যে ইনসিকিউরিটি রয়েছে সেটা কিন্তু তারা খুব ভালো করেই জানে। ওকে, অ্যান্ড তাদের এখনও মনে হয় তোমার হেটার্সদের যে হেটার্সরা আছে বলেই তুমি পপুলার, এবং এদের এটা একটা ধারণা যে হেটার্স না থাকলে কোনো মানুষ পপুলার হতে পারবে না, তাদের জন্যই তুমি পপুলার। অ্যান্ড এটা তাদের বড় একটা ভুল ছিল তোমার নামটা এত প্রচার করার, এবং এখনও পর্যন্ত তারা তোমার নাম করেই যায়। অ্যান্ড তোমাদেরকে খুশিতে দেখাটা তাদের একদম পছন্দ হয় না। ওকে, অ্যান্ড এরা হয়তো তোমার চোখের সামনে পড়ে গেলে, তোমরা যদি এদের চোখের সামনে চলেও আসো, এদের কোনো রকমভাবে মনে হয় যে হ্যাঁ তোমাদেরকে তাদের বেস্ট ফিলিংস দেবে আর কি, যে হ্যাঁ তারাও তোমার ভালো চাই, এরকম টাইপের মানে শো অফ করতে চাই। বাট তোমরা সেটা ধরতে পেরে যাও তোমাদের পাওয়ারের জন্য। অ্যান্ড এরা বলতে চায় এদের জীবনটা খুবই কঠিন, খুবই কঠিন, মানে সেটা বলে বোঝানো যায় না। এদের হেলথের কোনো রকম প্রবলেম চলছে, এরা কোনো টাকা পয়সা জমাতে পারছে না, অ্যান্ড ফ্যামিলিতেও কিছু প্রবলেম চলছে। অ্যান্ড এরা তোমাকে ডাকতে চাই, যেটা আমি বললাম, এটা কিন্তু বারবার কনফিউজ হয়ে যায় যে তোমরা কীভাবে রিয়্যাক্ট করবে। তোমরা মানে স্মাইলের সাথে তাদের দিকে স্মাইল দিতে পারো, বা নো ম্যাটার তোমরা যেভাবেই যাচ্ছ, কোনো সময় মুখোমুখি হয়ে গেলে হয়তো তোমরা হেসে ফেলছো বা কিছু করছো, কিন্তু এরা ভয় পায় যে এই হাসির পেছনে তোমাদের কি অন্য রূপ লুকোনো রয়েছে যেটা তুমি এদেরকে বলতে চাও। এবং তোমাদের না হাসিটাও না অন্য রকম, মানে সেটার মধ্যে অনেক কিছু মিশিয়ে, তোমার চোখ কিছু অন্য বলে, তোমার মানে হাসির মানে ঠোঁটের জায়গাটা সেটা অন্য কিছু বলে, মানে দুটোর সাথে এরা না মানে কনফিউজ হয়ে যায় যে অ্যাকচুয়ালি তুমি এদের ব্যাপারে সব কিছু জানো, কিন্তু একটা মানুষ কী করে একটা অন্য মানুষের ব্যাপারে সব কিছু জানে, যতই সে সাইকিক হোক বা যতই সে জানুক, মানে অন্য কোনো মানুষের কাছ থেকে গিয়ে তার ব্যাপার জেনে আসুক। ওকে, অ্যান্ড এইসব জিনিস নিয়ে তারা খুব চিন্তায় রয়েছে। এখনও পর্যন্ত তারা তোমাকে ঘৃণা করে, এতে কোনো সন্দেহ নেই, তো সেই জন্য তারা এখনও অন্য মানুষদেরকে তোমার বিরুদ্ধে করার চেষ্টা করছে। তারা চায় তোমরা এদেরকে হেল্প করো, এরা তোমাকে পছন্দ করে না এবং করবেও না, সে নিয়ে কোনো সন্দেহ নেই। অ্যান্ড যে জিনিসটা তারা বারবার লুকোনোর চেষ্টা করে যে তারা প্রবলেমে আছে, তোমার হেটার্সের মধ্যে কিছু আছে যারা বলে দেয় যে হ্যাঁ তারা প্রবলেমে আছে, মানে যারা স্পেসিফিক্যালি তোমরা কোনো সাইকিক দেখছো বা তারা জানে তোমরা প্রোটেক্ট করো। আর যারা নিজেদেরকে বিরাট ভাবে, মানে তারা ভাবে যে না কোনো ব্যাপার না, কেউ কিছু করতে পারবে না আমার, তো তারা কি করে লুকোনোর চেষ্টা করে তারা যে প্রবলেমে আছে। ওকে, বাট তোমরা সেই জিনিসটা কিন্তু জানো। ওকে, অ্যান্ড এরা দেখছে তোমরা ঘুরে বেড়াচ্ছ, তোমাদের কোনো চিন্তা নেই, হাত পা মানে ছাড়া রয়েছে তোমাদের। এবং অনেকে এটা নিয়েও খুব চিন্তায় মানে রয়েছে যে
তোমাদের বিয়ে হচ্ছে না কেন? তোমরা যদি স্পেসিফিক্যালি সিঙ্গেল থাকো এবং ঘুরে বেড়াচ্ছ, তো তোমাদের নিয়ে খুব চিন্তায় রয়েছে তোমাদের বিয়ে হচ্ছে না কেন? কারণ এই বয়সে, তোমার যে বয়স এখন চলছে, সেই বয়সে এদের 2-3টে বাচ্চা হয়ে গেছিলো। তো তাই তারা কোনো রকমভাবে এত মজা করতে পারেনি ওই বয়সটাতে, তোমরা যে বয়সটাতে এখন মজা করছো। তো তোমাদেরও এই সময় 2-3টে বাচ্চা হয়ে যাওয়া উচিত ছিল, তোমরা পুরুষ হও কি মহিলা হও। তো তোমাদের এরকম হাত পা ছাড়া হয়ে ঘোরার কোনো মানে হয় না, এটা তাদের বক্তব্য। তোমরা যদি অফিসের মানে তোমাদের বস বা তোমাদের কলিগ রয়েছে, তো তারাও দেখছে, মানে পুরুষরাও আর কি, যে তাদের সংসারের দায়িত্ব রয়েছে, সব কিছু রয়েছে, আর এদিকে তুমি ঘুরে বেড়াচ্ছ, আজ এখানে ঘুরতে যাচ্ছ, কাল ওখানে ঘুরতে যাচ্ছ, এই বন্ধুদের সাথে যাচ্ছ, বা তোমরা যদি তোমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে তাদের সাথে যাচ্ছ, বা পরিবারের সাথে যাচ্ছ। তো কেন এরকম কেন হচ্ছে? তাদের সাথেই কেন এরকম হলো? এই ইনজাস্টিসটা তাদের সাথেই কেন হলো? ওকে, তোমাদের এনার্জি চারিদিকে রয়েছে, মানে সব জায়গায় যেখানেই যাই সেখানেই তোমার নাম তো কেউ না কেউ করবেই। তারা তো করে ঠিক আছে, কিন্তু অন্যরাও তো ছাড়ছে না, অন্যরাও করছে। তো সেই জিনিসটা ভালো লাগে না তাদের। ওকে, অ্যান্ড এমন হয় না যে সব কথাই তোমাদের নামে খারাপ আসে, এমন অনেক কথা আসে যে কথাগুলো তাদের মানে শোনার যোগ্য নেই, মানে যোগ্যতা তাদের নেই সেরকম কথা শোনার। মানে এত সুন্দর সুন্দর কথা তোমার নামে অন্যরা যখন বলে, তাদের হৃদয়টা পুরো ভেঙে যায়, চুরমার হয়ে যায়। ওকে, অ্যান্ড এরা তোমার সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবে, নো ম্যাটার তারা তোমাকে ঘৃণা করতে পারে, পছন্দ না করতে পারে, তোমাদের নামে এখনও তারা রটাতে পারে, কিন্তু তোমাদের সাথে যোগাযোগ করতেই হবে। তাদের প্রয়োজন রয়েছে, তোমরা তাদেরকে সাহায্য করেছিলে এবং করবে, তাদের আশা রয়েছে 100%। তো সেজন্য তারা কিন্তু আসবে। ওকে, একদম কনফার্ম মেসেজ। ওকে, তোমাদের যে হেটার্স রয়েছে তাদের থেকে। অ্যান্ড এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। ওকে, আর বেল আইকনটা তোমরা অবশ্যই প্রেস করবে, যাতে তোমরা সমস্ত রকমের নোটিফিকেশন পেতে পারো। অ্যান্ড আমার সমস্ত ভিডিওই কিন্তু টাইমলেস, তো সেটা শর্টস হোক, বা রবিবারের পিকা ইমেজ হোক, বা এই যে বড় ভিডিওগুলো তোমরা দেখছো। এবং তোমরা যদি যাও প্লেলিস্ট সেকশনে, তো সেখানেও দেখবে যে সমস্ত টপিকে আলাদা আলাদা করে প্লেলিস্ট করা রয়েছে, তো তোমাদের বেশি খুঁজতেও হবে না। তোমরা কিন্তু সেই ভিডিওগুলো যখন ইচ্ছে, যতবার ইচ্ছে কিন্তু দেখতে পারো। এবং আমি বারবার বলে থাকি যে তোমরা যখনই কোনো ভিডিও দেখছো, তো সেখান থেকে তোমরা কিন্তু ম্যানিফেস্টও করতে পারো, যে ভিডিওগুলো ম্যানিফেস্টেশনেরও ভিডিও রয়েছে। এবং তাছাড়াও তোমরা যদি চাও যে কোনো একটা এনার্জি, কোনো ভিডিওর কোনো একটা এনার্জি বা কোনো একটা ভিডিও তোমাদের মনে হলো যে হ্যাঁ এইরকম টাইপের জিনিসগুলো আমি আমাদের লাইফে পেতে চাই, তো সেই ভিডিওটা তোমরা যদি বারবার দেখো, এভরিডে দেখো, সেই জিনিসটা যতদিন না পর্যন্ত সেই জিনিসটা ম্যানিফেস্ট হচ্ছে, ততদিন যদি তোমরা রেগুলারিটি মেনটেন করে দেখে যাও, ওকে, অ্যান্ড পজিটিভিটির সাথে দেখো, ইন্টেনশন পিওর রেখে, অবশ্যই তোমাদের সেই ম্যানিফেস্টেশন পূরণ হবে এবং তাড়াতাড়ি হবে। যেটা হয়তো কিছু বছর পরে হতো, সেটা কিন্তু তোমরা অনেক আগে পাবে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, 1 সেকেন্ড।